কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। একটা সময় নারীরা শুধু সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও এখন সে চিন্তার পরিবর্তন ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে বেশ অগ্রসর হয়ে উঠেছেন নারীরা। কারণ আমরা তো বাসায় থাকি, আর আমরা নিজেরা মনে করি যে আমরা তো দিন নিয়ে কাজ করি, সংসারে কাজ কামে নিজের জন্য কোনোদিন সময় বের করতে পারি না। আর আমি মনে করি যে বাইরে এই 2 ঘন্টা জিম করা মানে আমাদের জন্য অনেক একটা ভালো। যেমন বাইরের দেশে সব কত সুন্দর, ওরা নিজের জন্য করতেছে, আমরা তো নিজের জন্য করতে পারতেছি না। ঘরের বাইরে নানা কর্মে নারীদের ভূমিকা প্রশংসনীয়। তেমনিভাবে নিজ পেশা ও সাংসারিক কাজ ছেড়ে নিজেদের স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে যাচ্ছেন ঠাকুরগাঁয়ের নারীরা। আগে তো অনেক বয়সের সাথে সাথে অনেক সময় ব্যথা ট্যাথা সবসময় বাড়ে। এখন জিমে এসে আমার অনেক ব্যথাটাও কমে গেছে, ওজনটাও কমে গেছে এবং আগের থেকে আমি অনেক সুস্থ মনে করি। আমি একজন সার্ভিস হোল্ডার, সেই সাথে গৃহিণী। আমি মনে করি যে নিজেকে সুস্থ রাখার জন্য, সুস্থ থাকার জন্য মহিলাদের সার্বিক কর্মকাণ্ডের পাশাপাশি অবশ্যই নিজেকে ভালো রাখতে হলে অন্তত পক্ষে নিজের ফিটনেস, এক্সারসাইজ সব কিছু দিয়ে হলেও চেষ্টা করা দরকার। আর সেই দিক থেকে আমি নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমি জিম করতেছি। আমি মনে করি যে নারীরা তো এখন আর আগের মতো পিছিয়ে নেই, নারীরাও এখন যথেষ্ট অগ্রগতি হয়েছে। নারীদের এই অগ্রগতির এগিয়ে যাওয়ার একমাত্র কারণই হচ্ছে যে তাদের সুস্থতা। সুস্থ থাকতে ও শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করছেন নানা রকম শারীরিক ব্যায়াম। স্বাস্থ্য সচেতনতায় মনোনিবেশ বাড়াতে লেডিস জিমে ভর্তি হয়েছেন প্রায় 1/2 নারী। মানসিকভাবেও হোক, মানে ফিজিক্যালি দুইভাবেই জিম করা দরকার। আসলে এখানে মন মানসিকও ভালো থাকে। 100 মানে সংসারের কাজ মানে বাচ্চা সব কিছু সামলাই নিয়ে মানে জিমে এই সময়টা বের করা মানে খুব জরুরি। জিম করতে আসা নারীরা জানান বাসার কাজ ও কর্মস্থলের কাজের ফাঁকে নিজেদের ফিট রাখতে তারা নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন। এছাড়া শরীরের ওজন কমানোর জন্য জিম করে সুফলও পাচ্ছেন তারা। আমার ওজন মনে হচ্ছে অনেকটাই বেড়ে গেছে, যার কারণে আমার মনে হচ্ছে ওজনটা কমানো দরকার। তাই আমি এখানে জিমে আসছি এবং আমার ওজন আগে থেকে অনেকটাই কমছে। আমার শারীরিক সমস্যাগুলো দূর হয়ে গেছে আর আমি নিজেকে সুস্থ মনে করছি। তাই আমি মনে করি যাদের সমস্যা আছে বা মনে হচ্ছে আমার ওজন বেড়ে গেছে, তাই আমরা সবাই জিমে এসে চর্চা করে নিজেকে সুস্থ রাখতে পারি। এক্সারসাইজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এই জন্যই আমাদের মনে হয়েছে যে ঠাকুরগাঁয়ে যেহেতু এমন কোনো পরিবেশ নেই যেখানে আমাদের মা বোনেরা নিজেদের সংসার সামলানোর পাশাপাশি নিজেদেরকে ফিট রাখার জন্য কোথাও গিয়ে কোনো কিছু এক্সারসাইজ বা এই ধরনের কোনো কিছু তারা করবে। এই জন্যই আমরা কিছু আমাদের সার্কেলের মধ্যে আমরা কয়েকজন মিলে ডিসাইড করি যে আমরা একটা লেডিস জিম ওপেন করব, যেখানে তারা সুন্দর একটা পরিবেশে নিজেরা তাদের সংসার সামলানোর পাশাপাশি এসে তাদের নিয়মিত যেই ওয়ার্কআউটগুলো আছে সেগুলো করতে পারবে। এতে করে তারা যেই শারীরিক যেই সুস্থতা এটা মানে বেটার ফিল করবে, অ্যান্ড তাদের যে প্রবলেমগুলো আছে এগুলো থেকে তারা আস্তে আস্তে করে মুক্তি পাবে। এবং আলহামদুলিল্লাহ আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের যেই সংখ্যক আমরা সাড়া পেয়েছি, আস্তে আস্তে করে সেটা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশা করছি আমরা ভবিষ্যতে অনেক ভালো একটা পজিশনে যেতে পারবো। শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটা আমরা সকলেই জানি। আর শারীরিক পরিশ্রমে আসলে একসাথে অনেকগুলো লাভ হয়। আমাদের দেশে যদিও এখনো শারীরিক পরিশ্রমটা অত ব্যাপকভাবে প্রচারণা পায়নি। সাধারণত আমাদের দেশে দেখা যায় যে যারা শারীরিক কাজ করছে অর্থাৎ পেশা হিসেবে নিচ্ছে তারাই শুধু শারীরিক পরিশ্রম করছে। একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা চাকরিজীবী, তারা কিন্তু শারীরিক পরিশ্রমগুলো করছে না। সেক্ষেত্রে নারীরা আরও পিছিয়ে রয়েছে। শারীরিক পরিশ্রম এজন্য প্রয়োজন, শারীরিক পরিশ্রমে যেমন ওজন নিয়ন্ত্রণে থাকে। আমরা জানি যে অতিরিক্ত ওজন হলে এটা আমাদের হৃৎপিণ্ড সহ স্ট্রোকের ঝুঁকি কমায়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়। তো আমাদের দেশে বিশেষ করে মেয়েরা যেহেতু শারীরিক পরিশ্রম আরও কম করছে, সেহেতু দিন দিন কিন্তু এই রোগের প্রকোপগুলো পুরুষের চেয়ে নারীর দিকে বেশি দেখা যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে। আপনি যখন একটু শারীরিক পরিশ্রম করবেন বা একটু হাঁটবেন বা বাইরে কোনো কাজে ইনভলভ হবেন, তখন মন যেমন সতেজ থাকে, ঠিক তদ্রূপভাবে আমাদের হাঁটার ফলে ওজন নিয়ন্ত্রণে আসছে। যাদের ডায়াবেটিস ছিল তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফলে আমি এটাকে উৎসাহিত করছি এবং আমি চাই যে আমার জেলায় বা ঠাকুরগাঁ গোটা সমস্ত বাংলাদেশে নারীরা এই শারীরিক ব্যায়াম এবং আউটডোর অ্যাক্টিভিটিটা বাড়ান। নারীদের এগিয়ে যাওয়ার জন্য দরকার সুস্থতার, তাই সুস্থ থাকতে শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা অতুলনীয়।
পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।